বর্তমান সরকারকে এখন পর্যন্ত মনে করি না যে যথেষ্ট টাইম হয়েছে তাকে মূল্যায়ন করার। তবে লক্ষণটা যেটা বলেছেন এটা বললে হ্যাঁ ধ্বংসের প্লাবন, দলীয়করণের প্লাবন শুরু হয়েছে। একেবারে ড্রাইভার থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যে নিয়োগগুলো হচ্ছে সব দলের। আমরা জনগণের সাথে আছি এবং থাকবো যতদিন এই জুলাইয়ের ভার্ডিক্ট মানে না নিবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। মেধার কথা বলা হয়েছিল, মেধা হচ্ছে না, এখন কোটার ভিত্তিতে চলছে। দলীয় লোক 9 জন ভাইস চ্যান্সেলর। বাংলাদেশের ইতিহাসে জনগণ ভোট দিবার ভোটের রায় মানবে না, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তাহলে গণতন্ত্রের ডেফিনেশনটা নষ্ট হয়ে যায়। বর্তমান সরকারের 6 মাস আমার মনে হয় এটা যথেষ্ট না একটা সরকারকে করার জন্য। বাস্তবিক পক্ষে সেটা সময়, এটাকে ম্যাচিউর টাইম বলে না মূল্যায়ন করার জন্য। তবে কিছু জিনিস আছে যেটা সময়ের আগেই মানুষ কিছু বলে যে হাড়ে হাড়ে টের পাই, শব্দটা যদিও আমরা সাধারণত সকালে সূর্য বলে কেমন যাবে, এটা অবশ্যই সেই কথাই যে সকালের কি কেমন যাবে সূর্যটা দেখলে বোঝা যায়। মর্নিং শোজ দ্য ডে, ইংরেজিতে যে কথাটা আছে। তো প্রথমেই আমাদের দেশে একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে লোকেরা খুব আশা করেছিল যে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের অতীতের যে সমস্ত অন্যায় কার্যক্রম হয়েছে এগুলা দূর হবে, এটা ভালো সরকার জনগণ পাবে। তো এই আশাটা মানুষের কোনো অন্যায় না, আশাটাই সত্যিকার অর্থে ন্যায়। কিন্তু দেখা গেল যে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচন করার একটা পরিবেশ তৈরি হলো, যদিও সেখানে অনেক কথা আছে। যেমন আমরা চেয়েছিলাম যে আগে গণভোটটা হলে জনগণের ভার্ডিক্ট অনুযায়ী বাকি পদ্ধতিগুলা নির্বাচনের জন্য সেটা ভালো হবে। তো আমাদের বর্তমান সরকারি দল তারা ওই সময় এটাকে ঠিক মনে করে নাই যে আগে হোক। বহু কিন্তু তারা করবে না এটাও বলেনি, তারা তাদের বক্তব্য ছিল যে এটা একসাথে হবে, এটা আগে নির্বাচনের আগে হবে। তো শেষ পর্যন্ত আমরা নির্বাচনের স্বার্থে বলা যায় যে ঠিক আছে পরেই একসাথেই হোক, তাও হোক। তো নির্বাচন হলো আলহামদুলিল্লাহ, যেটা হয়েছে। যদিও কথা আছে যে কিভাবে নির্বাচনটা হঠাৎ করে, এটা প্রশ্ন আছে, রহস্য ঘেরা একটা নির্বাচন। যাই হোক, এটা নিয়ে আমরা নির্বাচন রহস্য ঘেরা ছিল মনে করছেন? বিশেষ করে রাত্রে যে 3 ঘন্টা নির্বাচনের ফলাফল বন্ধ ছিল, এটার ব্যাপারে অনেক কথা আছে। আপনার ওখানে হয়েছিল? হ্যাঁ, আমার ওখানে হয়েছিল। রাত্রি 2টা পর্যন্ত, শেষ পর্যন্ত আমাকে জেগে ডিসি অফিসে যে কাজটা করতে হয়েছিল। যাই হোক, এটা আমি ওটার দিকে যাচ্ছি না। মূল পয়েন্ট হচ্ছে যে সরকার এই 6 মাসের মধ্যে কতদূর কি অবস্থায় আছে। তো আমি বলবো যে এটা আমরা যে সবগুলোই মেনে নিয়েছি দেশের, যাতে আর কিছু মানে এভাবে জনগণ আর কষ্ট না পাক। দীর্ঘদিন আন্দোলন করছে, 17 বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে। তো আমরা এটা মেনে নিয়েছি। নির্বাচন হলো, ফলাফল হলো, কিন্তু একটা ইলেকশন সরকারি দল মানলেন, সেটা হলো যে সংসদের নির্বাচনটা। কিন্তু গণভোটটা ওনারা মানলেন না, এই অর্থে যে একটাতে শপথ নিলেন আর একটা শপথ নিলেন না। আমরা কিন্তু উভয়টাই নিয়েছি, যেহেতু জনগণের ভার্ডিক্ট মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, ডেমোক্রেসির যে সংবিধানের বিষয় ছিল, সেজন্য সাংবিধানিকভাবে এটা দায়িত্ব ছিল সরকারি দলের, আমাদেরও ছিল, আমরা করেছি, ওনারা করেন নাই। এখান থেকেই মূলত সরকারি দলের সাথে বিরোধী দলের মানে বলবো স্টার্টিং পয়েন্ট, দূরত্বের বা যেটাই বলেন। আমরা দূরত্ব মানে ওইটা মনে করি না, আমরা মনে করি যে গণতন্ত্রের সাথে আমাদের চিন্তা সরকারের চিন্তাতে পার্থক্য হচ্ছে। সেটা নিয়ে আমরা আলোচনাও করার চেষ্টা করেছি, সংসদেও কথা বলেছি, কিন্তু শেষ পর্যন্ত ওনারা এটা মানেন নাই। আমরা বলছি যে আমরা উই আর উইথ দি পিপল, কিন্তু তারা করবে বলে যে
ওই গণভোটের যে আকাঙ্ক্ষাগুলি আছে বা 24-এর যে তারা প্রমিসগুলি করেছে সেগুলি তারা একদম অক্ষরে অক্ষরে পালন করবে, সে জায়গায় কি না, আস্থা আছে? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আসলে ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি আন্তরিকতার সাথে এটা করে তাহলে জনগণ ভোট দিয়েছে, ভোটটা মেনে নিয়ে মানে যেভাবে আমরা শপথ নিলাম, জনগণ আশা করেছিল যে সরকার নেবে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা নিল না। আমরা জানি না কি কারণে নিতে পারছে না। আমি শেষ করিনি, আমার পয়েন্টটা যেতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এ টু জেড মানতেই পারেন তাহলে এই জনগণের যেটা ভার্ডিক্ট 70%, প্রায় অ্যারাউন্ড 70%, এতগুলো লোকের ভোটের রায় মানলেন না, এটা ইতিহাস ঐতিহ্য সবটাই নষ্ট করছে, বরং আহত করছে জনগণকে। কিভাবে? বর্তমান সরকারি দল বিএনপির প্রথম যে গণভোট কিন্তু হয়েছিল সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন, দোয়া করি। মুসলিম উম্মার জন্য উনি কিছু কাজ করে গেছেন, জন্য আমাদের বাংলাদেশের সকল মুসলমানের তার দোয়া এই জন্যই তার জন্য রয়ে গেছে। তো উনিও গণভোট করেছিলেন, গণভোট রায় তিনি মেনেছে। এরপরেও জাতীয় পার্টিও একটা গণভোট করেছে, সেটাও মানা হয়েছে। মানে বাংলাদেশের ইতিহাসে জনগণ ভোট দিবার ভোটের রায় মানবে না, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তাহলে গণতন্ত্রের ডেফিনেশনটা নষ্ট হয়ে যায়। তো এই পথেই বিএনপি হাঁটাটা আমি বলবো যে তাদের প্রথম ভুলের সূত্রপাত এটা থেকে। এরপর থেকে দূরত্ব হচ্ছে। এই দূরত্বের কারণে বহু লোক বহু কথা বলে, কেউ বলছে যে সরকার আর দেশটা চালাইতে পারবে না, ওনারা তো কিছুদিন চালিয়েছেন, এরা বেশি দিন পারবে না। কেউ বলছে এই বিএনপি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি নয়। কেউ বলেছেন বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে রহম করুক, উনিও ভালো জাতির জন্য অবদান রেখে গেছে। এই বিএনপি খালেদা জিয়ারও বিএনপি নয়। মানে মানুষের মুখে মুখে এগুলো চলছে। তো বিএনপির মূল্যায়ন হয়তো আজকে না হলে, আমি সেই মূল্যায়নটাতে বর্তমান যে তাদের কার্যকলাপ এটা নিয়ে আপনি মূল্যায়ন ডেফিনেটলি করবেন। এর আগে আপনি যেহেতু তৎকালীন সময় নির্বাচন বিষয়ে কয়েকটি আপনার কন্ডিশনের কারণে আপনাদের সাথে একটা দূরত্ব হয়েছে, আপনি এই বিষয়টি তুলেন। ওইখানে আরেকটি বিষয় আছে যে আপনারা জামায়াতে ইসলাম এবং ডক্টর ইউনূস সরকারের একটা অন্যরকম পরিকল্পনাও ছিল, যাতে নির্বাচন না হয়ে আপনারা তৎকালীন সময়ে কার্যত আপনারাই ক্ষমতায় ছিলেন, আপনাদের ব্যাকআপে ডক্টর ইউনূস সবকিছু করেছে, সবকিছু দখলে আপনারা ছিলেন, যে কারণে আপনারা চাইতেন না যে নির্বাচনে তাড়াতাড়ি হোক, কারণ আপনারা ক্ষমতা এনজয় করছেন। যেই কারণে জনাব সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন যে আমরা আসলে সবকিছুকেই হ্যাঁ বলেছি তৎকালীন সময় শুধুমাত্র নির্বাচনটা করবার জন্য। সেই বিষয়টিকে আপনি কিভাবে, যদি খুব ছোট্টভাবে? আপনি যে কয়টা বাক্য বললেন এটি ইতিহাস তা বলে না। জামাত ইসলামী কন্ট্রোল করছে, জামাত ইসলামী এটা করছে, ঠিক না। আমরা কখনো এটা দাবিও করিনি, বাস্তবে তাও না। দেশের জনগণ, এই ক্রেডিটটা দেশের সকল জনগণের। বিএনপি আছে, জামাত ইসলামী আছে, আরো অন্যান্য দল আছে। ছাত্রদের বিষয়টা শুরু হয়েছে কিন্তু ছাত্রদেরকে দিয়ে, তারা সরকারের ব্যাকআপ হিসেবে। আমি সেটা বলছি যে শুরুটা হয়েছে ছাত্রদের। তাদের কথা ছিল যে মেধা না কোটা, দেশটা চলবে কি দলীয় লোকদের দ্বারা, সিলেক্টেড লোকদের দ্বারা, নাকি মেধা অনুযায়ী পরীক্ষা হবে, নির্বাচন হবে, সে অনুযায়ী চলবে। তো তাদের কয়েকটা কথা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, এটা বহুল প্রচলিত কথা ছিল। তারপরে তারা এটাও বলেছিল যে দ্বিতীয় স্বাধীনতা, মানে 71 থেকে যে স্বাধীনতার ফসল পাওয়ার কথা, জনগণ কিন্তু দেশ পেয়েছে, পতাকা পেয়েছে, ভূখণ্ড পেয়েছে, কিন্তু সত্যিকার অর্থে যেটা পাওয়া দরকার সেটা পায় নাই। একটা অতৃপ্ত চিন্তা নিয়ে তারা বলছে যে এটা দ্বিতীয় স্বাধীনতা। আচ্ছা, এই যে কয়েকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, এই কয়েকটা কথার কারণেই এটা প্রমাণিত হচ্ছে যে বিগত মানে ইন্টারিম গভর্নমেন্টের যে কথাগুলো ছিল, জুলাই সনদের যে কথাগুলো ছিল, এইগুলা বাস্তবায়ন না করার দিকে যে
যে পথে শপথ না করা থেকে শুরু করে এ পর্যন্ত চলে আসছে। সংসদে কথা হয়েছে, সংসদের বাইরে কথা হচ্ছে। এখন আমাদের এই পর্যায়ে বিরোধী দল মানে বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের আমিরে জামাত মাননীয় বিরোধী নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন, আমরা জনগণের সাথে আছি এবং থাকবো যতদিন এই জুলাইয়ের ভার্ডিক্ট মানে না নিবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দিস ইজ দ্য কমিটমেন্ট অফ বাংলাদেশ জামাত ইসলামী অ্যান্ড আদার ইউনাইটেড পার্টিস। আমার বক্তব্য এখানে যে সংক্ষিপ্তভাবে জনগণের যে প্রত্যাশা ছিল সেটা যাওয়ার পথে একটা হোঁচট খেয়ে গেছে শুরুতেই। এই হোঁচটটাই আস্তে আস্তে বিভিন্ন ডালপালা এখন হবে। মানে মানুষ একটা কথা যখন সাব্যস্ত করতে চায়, আপনাদের সমালোচনার জায়গাটি তাহলে এই 6 মাস পর শুধুমাত্র বিএনপির প্রতি বা বিএনপি সরকারের বিরুদ্ধে শুধুমাত্র ওই শুরুতে হোঁচট খেয়েছেন এটা নিয়েই আছে, নাকি এর পরবর্তীতে অন্যান্য যে কার্যক্রম? বললাম যে মেধার কথা বলা হয়েছিল, মেধা হচ্ছে না, এখন কোটার ভিত্তিতে চলছে। দলীয় লোক 9 জন ভাইস চ্যান্সেলর, এটা তো ভাইস চ্যান্সেলর নিয়োগের একটা পদ্ধতি আছে, মেরিট করা, ইন্টারভিউ না, অনেক কিছু। সোজা একজন দলীয় লোককে এখানে ঢুকাই দিচ্ছে। তো এইটা তো হচ্ছে মানে লোকদের কথা যে দল কানার লোক, যে দলের বেশি আনুগত্য করে তার মেধা কতটুকু আছে দ্যাট ডাজ নট ম্যাটার, দলীয় আনুগত্য কতটুকু আছে সেই ভিত্তিতে করা হচ্ছে। আজকে প্রায় 50টা জেলায় সেখানে জেলা প্রশাসক বিভিন্ন প্রতিষ্ঠানে ওখানেও মানে দলীয় নিয়োগ হচ্ছে। তো এগুলো দেখে মানুষ মনেই করে নিয়েছে যে সরকার তাদের দীর্ঘদিনের সুযোগ বঞ্চিত যে সমস্ত জনশক্তি আছে, যারা মানে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, বুঝা যাচ্ছেন যে দলীয়করণের একদম সব একেবারে কি বলবেন ধ্বংসের প্লাবন, দলীয়করণের প্লাবন শুরু হয়েছে। একেবারে ড্রাইভার থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যে নিয়োগগুলো হচ্ছে সব দলের বিভিন্ন কারণ নিচ্ছে। একটা উদাহরণ দিয়ে শেষ করি, মানে ওনার তো কথা বলার হক আছে, আমি কারো হক নষ্ট করে যাচ্ছি। আমাদের হাবিব ভাই মানে বেশ আমার বয়সে 1 বছর সিনিয়র, কিন্তু আমি হিসাব করলাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনিও পড়াশোনা করেছেন। ওনার বোধহয় ম্যানেজমেন্ট ছিল, আমার ইংলিশ লিটারেচারের ছাত্র আমি ছিলাম। হাওয়ার তো আমি যেটা শেষ করতে চাচ্ছি সেটা হলো যে এই নিয়োগটা যদি এভাবে না হইয়া সত্যিকারভাবে যেটা ডিমান্ড ছিল এটা ভাবে হয়তো নির্বাচন হবে, তারপর জেলা মানে পরিষদের প্রশাসক চেয়ারম্যান হবে, কিন্তু নির্বাচনের আগেই গোটা জেলাগুলো নিজের ইচ্ছা মতো করা হচ্ছে। আমার যে জেলা, আমার এলাকার একটা ঘটনা বলে শেষ করছি। রিসেন্টলি ডিও লেটার দিয়ে, মানে এমপিদের ডিও লেটার দিতে হয়, আপনি তো সবই জানেন, এগুলা কলেজ, রাস্তাঘাট ইত্যাদি সব দেওয়া হয়েছে। এখন উদ্বোধন করার সময় সরকারের পক্ষ থেকে আমার যে প্রতিদ্বন্দ্বী মেজর শরীফ সাহেব ছিলেন, উনি একটা সংরক্ষিত আসনের মহিলাদের কোনো আসন তো নাই প্র্যাকটিক্যালি, সারা দেশই তারা করতে পারে, ফিক্সড কোনো কনস্টিটিউয়েন্সি নাই তাদের। তো ওখানে যে মানে একটা কলেজ উদ্বোধন করলো, আরো বেশ কিছু করেছে, এবং এখন এভাবে প্রচার করে দিচ্ছে যে এই এলাকায় অমুক এমপির টিউলেটার কাজ করতে পারবেন না আপনারা, যারা সরকারি সংরক্ষিত মহিলা এমপি বলেছে। মহিলা এমপি না, সম্ভবত আমি আমার শোনা, এবং যারা বেশ কয়েকজন সাক্ষী দিয়েছে যে মেজর শরীফ সাহেব যায়া বলেছে যে এখানে ওনার কোনো এতে চলবে না, মানে মহিলার এমপির ডিও লেটার দিয়ে কাজ হবে। আমি অন্তত সৎখানেক শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা প্রতিষ্ঠানের হয় না কমিটির সভাপতি নিয়োগ, ওখানে আমি দিয়েছি, একজনও করা হয়নি, নট এ সিঙ্গেল অন। রিয়েলি দিস ইজ ফ্যাক্ট, আপনি খোঁজ নেবেন আর কি। এবং ওখানে যারাকে আমরা ধরছি যে আপনারা কেন করলেন না এমপির এতে, তো বললো যে আমাদেরকে উপর থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহ আলম, ব্যাপারটা জাতীয় সংসদেও হয়তো উঠবে,
উঠতেই হবে, না উঠাতে পারা যাবে না। না, এই আর কি। আপনাকে অনেক তো ধন্যবাদ। আমি যেটা শেষ করছি যে আমি বর্তমান সরকারকে এখন পর্যন্ত মনে করি না যে যথেষ্ট টাইম হয়েছে তাকে মূল্যায়ন করার। তবে লক্ষণটা যেটা বলেছেন এটা Morning বললে, shows the day. হ্যাঁ হ্যাঁ এইটা That is not coming good for Yes.